পাঁচ ওয়াক্ত সালাত যেমন মানুষের উপরে ফরজ, যাকাত তেমন মানুষের উপরে ফরজ, যা মানুষ বাস্তবায়ন করতে বাধ্য। এটা কোনো ইচ্ছার উপরে নির্ভর করে না, সবাই মুসলিম হিসাবে যাকাত দিতে বাধ্য। যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি করা, বেশি করা। যাকাত দিলে জিনিস বেশি হয়ে যায়। শরীয়তের পরিভাষায় সম্পদ থেকে যাকাত বের করে হকদারের নিকটে হুবহু তা পৌঁছিয়ে দেওয়া। যখন মানুষ যাকাত দিয়ে কাপড় কিনে কাপড় বিতরণ করবে, তখন আর যাকাত আদায় হয়নি। সে নিজেকে মনে করলো যে আমি বড় দানশীল, লাইন লাগিয়ে কাপড় বিতরণ করছে। তো যাকাত তো ওর নয়, টাকা তো ওর এগুলো নয়, সে পরিবর্তন করে কি করে? যাকাতের মালিক তো ও নয়। তো যাকাতের মালিক যে নয়, সেই টাকার উপরে ক্ষমতা প্রয়োগ করে কিভাবে? যাকাত ফরজ বিধান। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। পরের বাক্যে আল্লাহ তাআলা সাধারণভাবে দানের কথা বলেন, মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, আর তোমরা তোমাদের অর্থ সম্পদ হতে যা দান করো তাজিদু ইনদাল্লাহ, সেটা তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবা। ওর যেটা বিনিময় সেটা তোমরা আল্লাহর নিকটে পেয়ে যাবা। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মকে দেখেন। কে কিভাবে দান করে, কে চাপ করে দান করে, কে আল্লাহর ভালোবাসা সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে, এইটা আল্লাহ ভালোভাবেই জানেন এবং প্রতিদান সেভাবেই দিবেন। অত্র আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা যাকাত ফরজের ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করে তাদেরকে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। মানুষ যদি অর্থ সম্পদের যাকাত বের না করে, তাহলে মানুষ অপবিত্র থাকবে, তার অর্থ সম্পদ অপবিত্র থাকবে। এ কথাই ঠিক যা আল্লাহ তাআলা বলেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি একটু তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তি নিরাপত্তার মাধ্যম হবে। ওরা যাকাত দিতে আসছে, আপনি একটু দোয়া করেন তাদের জন্য। আপনি বলে দেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই কথাটা যদি আপনি বলেন, তাহলে আপনার এই কথাটা তাদের জন্য শান্তি ও নিরাপত্তার মাধ্যম হবে। তাদের অর্থ সম্পদে শান্তি নিরাপত্তা নেমে আসবে, তাদের পরিবারে নিরাপত্তা নেমে আসবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। তাহলে যার হাতে যাকাত দেওয়া হবে তাকে এই দোয়া করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা শুনেন এবং জানেন। শুনেন, আপনি বললে তিনি শুনবেন। জানেন, কেমন যে দিবেন তিনি ভালোভাবে জানেন। আমি যে নিলাম, কেমন যে নিলাম, আল্লাহ ভালোভাবে জানেন। না আমি ফাঁকি দিলাম, না আপনি ফাঁকি দিলেন, না আমি ফাঁকে পড়লাম, না আপনি ফাঁকে পড়লেন, না আমি আল্লাহকে সন্তুষ্ট করলাম, না আপনি আল্লাহকে সন্তুষ্ট করলেন। শেষে এই বাক্যটিকে আল্লাহ লাগিয়ে রেখেছেন, অথচ এর কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন এই জন্য যে আপনি আর আমি যেন বুঝি, যে কেউ বুঝলো না যে এটা আমার যাকাত না দান, না এটা আমার পরিষ্কার জিনিস নয়। ধান দিলাম তো ধানের মধ্যে অনেক খোসা ছিল, টাকা দিলাম তো আসলে হিসাব ভালোভাবে করিনি। ভালোভাবে হিসাব করলে 2 লক্ষ টাকা যাকাত আছে, মোটামুটি করেছে তাই 1 লক্ষ টাকা এসেছে। তা আপনারটাও উনি জানেন, আর যে নিচ্ছে সে কেমন নিচ্ছে, আসলে নিজের জন্য নিচ্ছে না প্রতিষ্ঠানের জন্য নিচ্ছে, না আসলে ভিক্ষুক না ভিক্ষুক নয়, এটা আল্লাহ ভালো জানেন। তাই মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা অত্র আয়াতে সে কথা বলেন। তবে অত্র আয়াতের জরুরি কথা যে অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাত ফরজ বলে ঘোষণা করেছেন। তিনি আরো ঘোষণা করেছেন যে
যার হাতে যাকাত দেওয়া হবে সে যেন দোয়া করে, সে দোয়া মানুষের জন্য শান্তি নিরাপত্তার মাধ্যম হবে বলে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা তোমাদের শস্যের ওষুধ দিয়ে দাও যেদিন শস্য কেটে আনো। ওয়ালা তুসরিফু, কোন কাজে বাড়াবাড়ি করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা বাড়াবাড়ি অপচয় ভালোবাসেন না। যেদিন তোমরা শস্য কেটে আনছো সেদিন তোমরা শস্যের ওষুধ দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, প্রত্যেকটা মানুষ যারা অর্থ সম্পদশালী তাদের অর্থ সম্পদে অধিকার রাখে বঞ্চিত ভিক্ষুক নিঃস্ব মানুষ। অধিকার চাচ্ছে তাই দিবেন এ কথা নয়, ও আপনার কাছে পায় তাই আপনাকে দিতে হবে, এ কথা আল্লাহ বলছে। ও আপনার কাছে পাওনা রাখে তাই আপনি দিতে বাধ্য, যাকাত আপনি দিতে বাধ্য। আমি বুঝি না, আপনি বুঝি না, তবে দানও আমরা দিতে বাধ্য, দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলছেন মানুষের অর্থ সম্পদের নিঃস্ব বঞ্চিত ফকির মিসকিনের হক অধিকার রয়েছে, তাকে দিয়ে দিতে হবে। যারা দেয় না তারা নিঃস্ব মানুষের হক নষ্ট করে, হক মারে। আমি রিক্সা আমাকে এক থাপ্পড় দিয়েছি, ঠিক মতো টাকা দিইনি, আমি জানি। আমি একটা মানুষের জোর করে জমি দখল করেছি, আমি জানি। আমি মানুষের হক নষ্ট করেছি। তো আমি দানশীল, টাকা পয়সা, আমার অর্থ সম্পদ আছে, আমার যাকাত বের হবে, আমি যাকাত দিলাম না, তখন আমি জানি আমি হক নষ্ট করেছি, আমার বিচার পরে হবে। বহুদিন বলা আছে আপনাদেরকে যে জালেমের বিচার পরে হবে। আবারও কোন হাদিসে এসেছে যে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে, হাত্তাই যাবেন না, হাদিসের এবারতে আসবে। তো বোঝা যাচ্ছে যে অর্থ সম্পদশালীর বিচার দেরি হবে। বললো বুঝাতে হবে, এটা একটা আছে, দেয়নি এটা একটা আছে, ফকির মিসকিনের প্রতি জুলুম করেছে এটা একটা আছে। অজান্তে আমি কখন জুলুম, নিজের অর্থ সম্পদ নিজে উপার্জন করলাম, আবার আমি জালেম হলাম, এই কথা আল্লাহ বলছেন। আমার আর আপনার কিছু করার নেই। হক পৌঁছে দিলে আমি আর আপনি জালেম নই, তো অধিকারের কথা আল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। ইসলাম পাঁচটি ভিত্তির উপরে নির্ভর করে। এক, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল, এ বলে সাক্ষ্য দিতে হবে। দুই, ওয়া ইকামিস সালাত, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তিন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে, এটা ফরজ। ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে, তার একটা 3 নম্বর হলো যাকাত। মানুষের বলাতে নামাজ, রোজা, হজ, যাকাত, দেখেন যাকাত পরে পড়ে গেছে, তার মানে এর উপরে মানুষের গুরুত্ব নাই। সেই জন্য আসলে এটা 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সাক্ষ্য, সালাত, যাকাত, আদেশ, জরুরি বিধান দিতে হবে, মানুষ দিতে বাধ্য। তারপরে সিয়াম পালন করতে হবে, তারপরে সম্পদ হলে হজ করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, যখন আল্লাহর নবী মুআজকে ইয়ামান দেশে দ্বীন প্রচারের জন্য দায়িত্বশীল করে পাঠালেন, তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা তাতি আহলা কিতাবিন, মুআজ তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, তুমি যেখানে যাচ্ছ তারা ইহুদি, তারা খ্রিস্টান। ফাদুমিলা
না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাদেরকে এই বলে আহ্বান করো যে এই সবাই তোমরা বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই কথা তুমি প্রথমে বলবা। তার মানে মানুষকে আগে শিরক মুক্ত হতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা মানুষজন জনগণ অনেক ইবাদত করে, কিন্তু অনেক শিরকও করে। শিরক দিয়ে ঘেরা, শিরক দিয়ে ঢাকা, বিদআত দিয়ে ঢাকা। প্রথম দাওয়াত এইটা, এখনো ইবাদতের কোনো কথা আসেনি। শোনো, তুমি জনগণকে বলে দাও, জনগণ সাক্ষ্য দিবে এই বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে সর্ব ধরনের শিরক থেকে মুক্ত হতে হবে, কোন প্রকার শিরক করা যাবে না। তাহলে এই বাক্য টিকবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখন আপনি পূর্ণ শিরক মুক্ত হবেন তখন তুমি বলে দাও, মানুষ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই কথার অর্থ হলো এই যে লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদতই চলবে না, ইবাদতই বন্ধ। তবে তিনি যে পদ্ধতিতে বলেছেন সেটা, তার পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতিতে ইবাদত চলবে না। যারা আহলে হাদিস তারা বিদআত করে না, তবে অনেক জায়গাতে সহজেই করে। কত সুন্দর আপনাদের 5 রাত জাগার পদ্ধতি ছিল, বক্তব্য চলতো। এখনো চলে না কিনা তা আমি বলতে পারি না, যেহেতু আমি শেষ সময়গুলো থাকি না। মজা করে খাওয়াও হয়, বক্তব্য চলে। সত্য সত্যই রমজান মাসে পাপের ক্ষমার কথা বলতে হবে এবং তার কাছে কান্নাকাটি করে কিছু বলতে হলে নির্জনে একাই একাই করতে হবে, এ কথাই ঠিক। দীর্ঘ সময় ধরে 8 রাকাত সালাত আদায় করতে হবে। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। উর্ধে সময় 10টা, 9টা থেকে 9:30টার মধ্যে ঘুমাতে হবে। 12:30 1টার মধ্যে উঠতে হবে। 1টা 1:30টার মধ্যে উঠে যেতে হবে। উঠে গিয়ে সুন্দর করে দাঁত পরিষ্কার করে ওযু করে সালাত আদায় করতে হবে। কোন সূরা মুখস্থ নাই, শুধু সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ। এটাকে পড়বো, বিসমিল্লাহ বলবার পড়বো, বিসমিল্লাহ বলবার পড়বো। যখন আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন যাবো রুকুতে, সুবহান রাব্বিয়াল আযীম বলবো যা সম্ভব। সিজদায় যাবো, সুবহান রাব্বিয়াল আলা বলবো যা সম্ভব। উঠে আসবো, আবার আরেক রাকাত পড়বো, হলো 2 রাকাত। আবার 2 রাকাত পড়বো, হলো 2 রাকাত। অনুমান করা যাচ্ছে এখন রাত 2টা বাজে, এখন রাত 1টা 1:30 বাজে। এই সময় কান্নাকাটির কথা এবং ক্ষমা ভিক্ষার কথা বলতে হবে। আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি আমাকে ক্ষমা করো। আমি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা দুইজন অন্যায় করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। নিজের ভাষায় বলবেন আমাকে ক্ষমা করো, আমি বড় পাপী, জীবনে কত কি করলাম, পুরো জীবনটা দেখি পাপে ভরা, অন্যায় ভরা, তুমি আমাকে মাফ করো। এইভাবে বলার গতি আস্তে 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 দেখবেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। তখন আপনি আল্লাহকে বুঝাতে চাচ্ছেন যে আমি পাপী। আপনি এমনি বললেন আর হয়ে গেল, ফায়দা ফারাকটা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়ার কাছ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর স্বরে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবি সালাত আদায় করছেন, 10 রাকাতের পরে আবার হাই উঠিয়ে বলছেন আরো যে কত আছে। কোথায় কান্নাকাটি থাকলো? কান্নাকাটি ভিন্ন জিনিস, সেভাবে ইবাদত ভিন্ন জিনিস। সালাম ফেরার পরে হাত উঠি, দুটা কিছু বলার পরই বলবে যে বেরহামাতে কি আর রাহমান রাহিম, তারপরে হাত মুছে উঠে গেল। সবাই বুঝলে এখন সুন্নাত করতে হবে। আশ্চর্য, ধর্ম ধর্ম পাগল হয়ে গেছে হুজুরের কাছে। আরে সালাম ফেরার পরে হুজুর একটু হাত উঠিয়ে দোয়া করলো, সবাই সাথ দিল, তারপর দোয়া শেষ হয়ে গেল। 30 সেকেন্ডে 20 সেকেন্ডে
মুসলমান বুঝলো যে এখন সুন্নাত করতে হবে, রাত্রে সুন্নাত করতে লাগলো। ধর্ম কি আসলে এরকম? ধর্ম কি কোথাও ভাগ করতে যেতে হবে? সবার বানাতে ধর্ম জাজল্য আছে, বাংলা ভাষায় বুখারী আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, তিরমিজি আছে, ইবনে মাজাহ আছে, আরো অন্যান্য গ্রন্থ আছে, রিয়াজুস সালিহিন আছে। সবাই নিজে নিজে নিজ কর্ম দেখতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আলেম ওলামার উপরে দোষ দিয়ে দিন রাত কাটিয়ে দিয়ে বিচার মাটি টিকে যাবে না, এ কথাই ঠিক। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথা অর্থ হলো ইবাদতই চলবে না। রমাদানের শেষের 5 রাত বক্তব্য দিয়ে এইভাবে গল্প করে খাওয়া খেয়ে দিয়ে ইবাদত করার নামে ইবাদত নয়, ভুল হিসাব। এজা দাখলা আসরুল আওয়াখির, যখন রমাদানের শেষ দশক আসত, সাদ্দাম ইজারাহু, তিনি তার লুঙ্গি গুটিয়ে নিতেন, ওয়াইকাদা আমাহু, তিনি তার পরিবারকে জাগাতেন। তার মানে সপরিবারে সারা জীবন বাজি রেখে চেষ্টা করবে, তার তিনি প্রস্তুতি নিয়েছেন। তার মানে ইবাদত। বুঝলাম না কিভাবে কিভাবে বক্তব্য পার হয়ে গেল, তার নাম নাকি ইবাদত। 10 জন 5 জন মিলে গল্প করে রাত পার হয়ে গেল, তার নাম নাকি ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রমজানের তার সালাত কেমন ছিল? উত্তরে তিনি বললেন, রমজানের নাম রমজান ছাড়াই তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা। সব হাদিস বুখারী মুসলিমের বাক্য। এইভাবে আজও পড়ে আছে, যার জন্য মানুষের কাছে মানুষ তার দাম দেওয়া প্রয়োজন মনে করে না। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে দিও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে শিরক মুক্ত হতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, মানে ইবাদত একমাত্র তার পদ্ধতিতে হতে হবে, কোনো ইবাদতই নাই। যেটুকু করব সেটুকু তার পদ্ধতিতে হতে হবে, এটাই চূড়ান্ত। আপনি এখন মসজিদুল মুমিন খুলে দেখেন, কত ধরনের দুরুদ আছে, দুরুদে হাজারিয়া, কত যে দুরুদ আছে। কিভাবে যে আরবি বানালেন উনি, বা কার থেকে যে নকল করলেন, আল্লাহ ভালো জানে। হিসেবের বাহিরে মানুষ ভাবতেই পারে না মানুষ ধর্মের নামে এত কিছু বানাতে পারে। তারা যদি তোমার এই কথা মেনে নাই, তাহলে তুমি তাদেরকে বলে দিও, ইন্নাল্লাহ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লাইলি ওয়াল নাহার, 24 ঘন্টায় তাদের প্রতি 75 সালাত ফরজ করা হয়েছে। সালাত আদায় করতে হবে। 1 নম্বর সাক্ষী, 2 নম্বর হলো সালাত। যদি তারা সাক্ষী মেনে নাই, তাহলে তাদেরকে বলবো এখন সালাত। তাহলে এটা হলো দাওয়াতের পদ্ধতি। দাওয়াত তাওহীদের দিতে হবে। তাওহীদ মানুষ মেনে নিলে মানুষকে সালাতের কথা বলতে হবে। ফাইনাল মাতাউলি দাঁড়ে, তারা যদি সালাত মেনে নেয়, ফালিমুহুম, এবার তাহলে তুমি তাদের বলে দাও, ইন্নাল্লাহ ফারাজা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিহিম ওয়া তুআদ্দু আলা ফুকারাইহিম, যারা ধনী তাদের উপর যাকাত খরচ করা হয়েছে, তাদের নিকট থেকে অর্থ সম্পদ যাকাত হিসেবে উঠিয়ে দরিদ্রদের মাঝে, ফকির মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে। এটা জরুরি আদেশ। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, বলছিলাম কোরআনের হাদিস পড়ে যাকাত ফরজ। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম যাকাত ফরজ, যাকাত দিতেই হবে। স্বইচ্ছায় যাকাত দিলাম না, তাহলে সরকারের ক্ষমতা থাকলে সরকার জোর করে যাকাত আদায় করে নেবে। এক আশ্চর্য বিধান। এই 5টা বিধানের এইটা ব্যতীত আর কোনো জিনিস জোর করে আদায় করা নেই। সাক্ষীও জোর করে নয়, জিহাদ ছাড়া কারো প্রতি জোর সাক্ষী চলে না। সিয়াম জোর করে আদায় করা হবে না, হজ জোর করে আদায় করার জন্য বলা হবে না। যাকাত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, সালাত আদায় করে থাকে, এবার পিটিয়ে যাকাত আদায় করতে হবে, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাকাতু ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ওয়া উস্তাখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, এরপরে সৌদি আরবে, আরব ভূখণ্ডে অনেকেই যাকাতকে অস্বীকার করল। এত পরিশ্রম করে টাকা যাকাত
হিসেবে দেওয়া সহজ নয়। শতকরা 2.5 টাকা, লক্ষে 2.5 টাকা, তো মানুষের টাকা এখন অনেক আছে। 1,02,500 টাকা, যদি 20 লক্ষ টাকা থাকে তো অনেক টাকা চলে গেল, যদি 50 লক্ষ থাকে তাহলে অনেক টাকা চলে গেল। এটা অনেক ভারী, মানুষের কাছে এটা ভারী হয়ে গেল, মানুষ অস্বীকার করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন কি করে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে রেখেছেন, উমিরতু মুকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে আমি যুদ্ধ করব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলছে। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি দিমাহু ওয়া নাফসাহু, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে সে নিজেকে নিরাপদে করেছে, সে তার অর্থ সম্পদকে নিরাপদে রেখেছে। এখন তো এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এরাকে তো মারা যাবে না, কেন? আল্লাহর নবী বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে নিরাপদে, তো এরা তো যাকাত দিবে না, তা আপনি তো কিছু বলতে পারবেন না, কেন? না লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে নিরাপদে হয়ে গেছে, এই কথা আল্লাহর নবী বলেছেন, আপনি এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। উমর, যেদিন আপনি মুসলমান ছিলেন, যেদিন আপনি মুশরিক ছিলেন, সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। এই শব্দ আবু বকর সিদ্দিক উমরের সামনে বলেন, যার সামনে এই বাক্য মানায় না। এই কথা বলার পরে তিনি বলেন, শুনে রাখবেন উমর, আল্লাহে লাউ কাতাল মান ফারাকা বাইনা সালাতি ওয়া যাকাতে, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। কেন? যাকাত হচ্ছে সম্পদের হক, যাকাতটাকে বের করতে হবে, সে বাধ্য। আপনি আরো শুনে রাখুন, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াকুনু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কেউ যদি সামান্য থেকে সামান্য জিনিস যাকাত হিসেবে দিত আর এখন যদি না দেয়, তাহলে আমি আবু বকর সিদ্দিক ওই সামান্য জিনিসের জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। শুনে রাখবেন, রাসূলের যুগে যদি মানুষ গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রসিও দিয়েছে। রাসূলের যুগে মানুষ ধান ওসর দিতে এসে ধান দিয়েছে, বস্তা দিয়েছে। আজকে যদি ধান তো দূরের কথা, ধান দেয় বস্তা না দেয়, গরু দেয় রশি না দেয়, তাহলে রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে বস্তা আদায় করবো, পিটিয়ে রশি আদায় করবো। এ কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তখন উমর বললেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এটাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? বুঝলাম যে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যদি না দেয়, সরকারের যদি ক্ষমতা থাকে, নীতিবান সরকার হয়, তাহলে এসে হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটাবে আর বলবে কোথায় কোথায় যাকাত আছে দিয়ে দাও, এবং সেটা হক হবে। পিটিয়ে যাকাত আদায় বের করতে হবে, আশ্চর্য বিধান, পিটিয়ে। আর এটাই ঠিক, তার নাম যাকাত। ঘটনা হয়তো বা অন্য, যে এইটাতে অসহায় মানুষের রুজি আছে, সেজন্য এরকম কঠোরতা। সংক্ষিপ্ত অত্র হাদিসে বুঝছিলাম, যদি নিজে থেকে স্বেচ্ছায় মানুষ যাকাত না দেয়, তাহলে পিটিয়ে যাকাত আদায় করা যায়। নিজেও দিলাম না, পিটিও আদায় করা হলো না, তাহলে কি হবে? তাহলে হবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, যারা অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি সঞ্চয় করে রাখে,
ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তার যাকাত বের করে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। বিচারের মাঠে তার অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তার কপালে, তার পার্শ্বদেশে, তার পিঠে দাগ দেওয়া হবে। আর দাগ দেওয়ার সময় বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এইটাই তোমার সেই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে, তুমি যাকাত দাওনি, সঞ্চিত সম্পদ তুমি যাকাত দাওনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, স্বাদ অনুভব করো তো কেমন লাগে, স্বাদ অনুভব করো তো কেমন লাগে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এবার এইভাবে স্বাদ অনুভব করো, তোমার নিজের সঞ্চিত সম্পদের স্বাদ অনুভব করো। বিষয়টি এরকম কেন, কি দরকার এত অপমান করার জন্য? বিত্তশালীদেরকে অপমান করা হবে এই জন্য? কিছুই না। পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে কেন? আল্লাহর কি ঠেকা বেঁধেছে? সরাসরি আদেশ করলেই তো হবে, ফেরেশতাকে ধরে ছেঁচড়ে নিয়ে যাবে, বললেই হবে। যারা হাত ঢুকে গোটা পৃথিবী উল্টে দিতে পারে তারা কাজ করে, আর তাদেরকে হাত বেঁধে নিয়ে যেতে হবে জাহান্নামে? কিছুই নাই, শুধু অপমান করার জন্য, শুধু অপমান করার জন্য। এইভাবে ফেরেশতারা বলবেন, নাও স্বাদ অনুভব করো যেটা সঞ্চয় করে রেখেছিলে যাকাত দেওয়ানি, অপমান করার জন্য। শাস্তি তো আছে, শাস্তি তো আমি, এটুকু তার কি হবে? এটা শাস্তি মানে থুতু মাটিতে ফেলে চেপে উঠানোর মতো। এখানে অপরাধ করেছে 10 লাঠি দাও, তো দেখা পেলে তো 10 লাঠি। আর একটা অপরাধ করেছে, অপরাধ করেছিস মাটিতে থুতু ফেলে তুই একটু চেটে নে, এর তো কিছু কষ্ট হলো না, কিন্তু মান সম্মানের হানি হলো। মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি সরাসরি নিজেই জেলে যেতে রাজি, কিন্তু আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন, তার মান সম্মানের হানি। মান সম্মানের দাম আছে, এই জন্য বিচারের মাঠে সবার হাত বেঁধে দেওয়া হবে পিছন দিকে, সবকে অপরাধী করে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম তো আছে, আর কেউ তো পালাতে পারবে না, ওটা তো বিচারে না, কারোর তো কোনো কথা চলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াদ যাকাতাহু মুসলিমান মালু ইয়াউমাল কিয়ামাহ। কাউকে যদি আল্লাহ তাআলা অর্থ সম্পদ দেন আর সে যদি তার অর্থ সম্পদের যাকাত বের না করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিমাহু মালু ইয়াউমাল কিয়ামাহ সোজা আকরা, তাহলে তার অর্থ সম্পদকে বিচারের মাঠে বিষাক্ত সাপ করা হবে। সাপ মানুষের জন্য খুব ভয়াবহ জিনিস, বিষাক্ত সাপ করা হবে। আল্লাহু জাবিবাতা, তার মুখের উপরে 2টা কালো দাগ থাকবে, তার মানে ও বিষাক্ত। তার 2টা মুখ থাকবে, ইয়াখুযু লাহজামাতাইহি, সে তার লোকটার সাপটাকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। যেই সাপ দেখলে আপনি দড়িয়ে পালান, সেই সাপ যদি গলায় জড়ানো থাকে তাহলে অবস্থাটা কেমন হতে পারে? গলায় জড়ানো অবস্থায় তার মুখের 2 সাইড ধরে বলবে, আনা মালো, আমি হচ্ছে তোমার সম্পদ, আনা কানজক, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত দেওয়া হয়নি। সাপ তো সবল করছে, তো সাপকে আবার এটা বলতে হবে কেন? এটা হলো অপমান করার জন্য। সাপ তো কাঁধে উঠানো আছে, এটা তো এমনি ভয়াবহ, তারপর আবার ছবল মারবে, এটা একটা জটিল। আবার মুখে বলবে সাপ যে আমি তোমার সঞ্চিত সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি যথাযথভাবে বুঝে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন কানা লাহু ইবলুন আও বাকারুন আও গানাম ওয়ালা ইউদ্দি হাক্কাহা। যে কোনো মানুষের অর্থ সম্পদ, উট, গরু, ছাগল আছে, সে তার যাকাত দিল না,
কানা লাহু ইয়াউমাল কিয়ামা আযাবা মা তাকুনু। তো সেই যে বিচারের মাঠে দুনিয়াতে যা ছিল তার চেয়ে অনেক বড় হয়ে যাবে, আসমানা হোক মোটা তাজা হয়ে যাবে। ওর দুনিয়াতে যা ছিল তার চেয়ে অনেক গুণ বেড়ে যাবে বিচারের মাঠে। গরু দুনিয়াতে যা ছিল তার চেয়ে অনেক বড় মোটা তাজা হয়ে যাবে। ছাগল তার চেয়ে অনেক বড় মোটা তাজা হয়ে যাবে। তাতাও আত্মা ও পা দিয়ে লোকটাকে দৌড়তে থাকবে, থ্যাথলাতে থাকবে। তানহাতহু ও তানতাহু বেকুরুনিহা, শিং দিয়ে তাকে গুতাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা খারাজাত ওখরা রুদ্দাত আলাইহিল্লাহ, যখন শেষের দলটা পার হয়ে যাবে তখন প্রথমটাকে আবার নিয়ে আসা হবে। বারবার এইভাবে চলবে হাত্তা ইউজা বেলান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার বিচার চলতে থাকবে ততক্ষণ অবস্থায় এভাবে থাকবে। তাহলে ওট গরু পা দিয়ে থেতলাতে থাকবে মালিককে, অভাব বিধান, এবং শিং দিয়ে গুতাতে থাকবে। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার তো এখানে ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই, কোনো অধিকারও নেই, কিছু বলারও নেই, এবং যা ছিল তার চেয়ে বেশি মোটা তাজা থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একুনু কানজু আহাদুকুম ইয়াউমাল কিয়ামা সুজান আকরা, তোমাদের সঞ্চিত অর্থ সম্পদ বিচারের মাঠে বিষাক্ত সাপ হবে। ও এফিরু সাহিবুল মাল মিনহু, মালের মালিক সম্পদওয়ালা ব্যক্তি সাপ দেখে পালাতে থাকবে। ও ইয়াতলুবু, আর সে তাকে ধাওয়া করে ছুটতে থাকবে ধরার জন্য। আপনি আগে আগে পালাবেন আর সাপ পিছে পিছে দৌড়িয়ে যাবে আপনাকে ধরার জন্য। শেষ পরিণতি মানুষের কি জানেন? হাত দিয়ে নিজেকে মানুষ বাঁচায়। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িতে তো গাড়িকে ঠেকাচ্ছে হাত দিয়ে। দেখবেন যে রিক্সা এসে আমাকে মেরেছে, তো আপনি চট করে হাত দিয়ে নিজেকে বাঁচাতে যাচ্ছেন। মানুষের শেষ ক্ষমতা নিজেকে বাঁচানোর দুই হাত দিয়ে। তো এবার সাপটা আমি আগে আগে দৌড়াচ্ছি, সাপ পিছে পিছে দৌড়াচ্ছে। এক পর্যায়ে যখন শেষ হয়ে গেছে আর দৌড়ানো যাচ্ছে না, তখন নিজেকে বাঁচাতে হবে, তাই ঘুরে হাত দিয়ে বাঁচাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপা ইলকামা হো আসা দেয়া হোক, আপনার পুরো হাত দুটো তার মুখে ঢুকে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি অনুবাদক। সম্মানিত দিনী ভাই বোন, যদি স্বইচ্ছায় যাকাত না দিই তাহলে অবস্থা এই হবে। পৃথিবীতে যাকাত না দেওয়া সম্পদের চেয়ে মানুষের জন্য কোনো ভয়াবহ সম্পদ আছে তা আমার বিবেচনায় আসে না। সাপে দংশন করলে একজন মারা যাবে, আর যদি যাকাত না দেওয়া থাকে তাহলে গোটা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। মানে অর্থ সম্পদ হারাম, কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে চলে যাবে। অথচ সালাত আদায় করছে, সবকিছু করছে, আবারও জানেন, আবার এই অবস্থা থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যাকাত 5টি উট হলে 1টি ছাগল যাকাত দিতে হয়। 25টি উট হলে 1টি উটের 2 বছরের বাচ্চা যাকাত দিতে হয়। 30টি গরু হলে 1টি গরু যাকাত দিতে হয়। 40টি ছাগল হলে 1টি ছাগল যাকাত দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। অর্জিত সম্পদ যেগুলো ব্যাংকে জমা আছে, ডিপিএস খোলা আছে, ঋণ কর্জ দেওয়া আছে, স্বাভাবিকভাবে পাওয়া যাবে। আবার দোকান বরাদ্দ আছে, যত টাকা আছে সব মিলে যদি
স্বর্ণ হিসাবে আনুমানিক 40 থেকে 50,000 টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। তবে স্বর্ণের হিসাব করে প্রায় 1.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণ বর্তমান 2 টাকাকে জমা করে হিসাব করার প্রয়োজন নেই। স্বর্ণ হলো এই, রূপা হলো এই, আর চলমান মুদ্রা, আমাদের মুদ্রার নাম টাকা, কারো মুদ্রার নাম রিয়াল, কারো মুদ্রার নাম দিরহাম, কারো মুদ্রার নাম ডলার। পৃথিবীতে যত মুদ্রা আছে সেই মুদ্রা ওই স্বর্ণ এবং রূপাকে হিসাব করে আপনার শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। তাতে 1000-এ 250, লক্ষে 2,500, প্রতি লক্ষে 2,500 টাকা জাকাত দিতে আপনি বাধ্য। এখানে কোনো আপোষ নেই। সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন পৃথিবীতে, পৃথিবীর সকল বাঙালিকে আমরা অনুরোধ জানিয়ে বলছি যে আপনি যে কোনো হিসাব অবলম্বন করে আপনার যত টাকা আছে সবকে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে ফেলেন। দোকানদার যারা ব্যবসায়ী, আপনার যেগুলি বাড়ি ভাড়া দেওয়া আছে এর জাকাত লাগবে না। যেগুলি গাড়ি ভাড়ায় চলে এর জাকাত লাগবে না। তবে আপনি বাড়ি কিনা বেচার ব্যবসা করেন, কিনেন আর বেচেন, তখন যত টাকা ব্যবসায় লাগা আছে সব টাকার শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। শোরুমে যত গাড়ি আছে সমস্ত গাড়ির শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 2-1টা জমি কিনে রেখেছেন, পরে বিক্রি করব, বাড়ি করব, এর কোনো জাকাত দিতে হবে না। তবে জমি কিনে আর বেচেন, যখন আপনার এটা ব্যবসা হয়ে যাবে তখন আপনার যত টাকার জমি কিনা আছে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। অস্পষ্ট হয়নি বলে আমি মনে করছি যখন জমি কিনা বেচা ব্যবসা হবে, যখন গাড়ির শোরুমে আছে গাড়ির ব্যবসা হবে, যখন বাড়ি কিনা বেচা ব্যবসা হবে, তখন ব্যবসা হিসাব করে জাকাত দিতে হবে। দোকানে মালজাল আছে, অনুমান করলাম 40,000 টাকা বা 3,20,000 টাকার মাল আছে, আপনি হিসাব করে ওখানে 20,000 টাকা ছেড়েও দিতে পারেন, দিয়ে আপনি 3 লক্ষ টাকার জাকাত দিবেন। 19-20 হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন। অনুমান করে আপনি দিচ্ছেন, অনুমান করে জাকাত দেওয়ার হিসাব আছে, কেননা তাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা সহজ নয়, কঠিন। সম্মানিত মসজিদের মুসল্লি, জাকাত দিতে আমরা বাধ্য, এইভাবে দিতে হবে। 2-1টি বাক্য দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। আর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে জোরে চলে, বাড়িঘর সব ভেঙে যায়। পশ্চিম দিকের বাতাস হলো ভয়াবহ ধ্বংসাত্মক, কিন্তু পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মৃদুভাবে প্রবাহিত হয়, ওতে গরু ছাগল পশু প্রাণী তাজা হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আর ঘাসপালা যত আছে সব সবুজ হয়ে যায়, তাজা হয়ে যায়। পূর্ব দিকের বাতাস পড়লে মানুষ পশু প্রাণী গাছপালা সব সুন্দর হয়ে যায়। পূর্ব দিকের বাতাস যত উপকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অসহায় মানুষের জন্য তার চেয়ে বেশি উপকারী। কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি? আরো উল্লেখ্য যে অন্য মাসে 1 টাকা দান করলে, রমজানের 1 টাকা দান করলে তার চেয়ে 69 গুণ বেশি নেকি হবে, এ কথা ঠিক নয়, এ হাদিস মানা যাবে না। অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হবে, রমজান মাসে 1 টাকা দান করলে তার চেয়ে কত নেকি বেশি হবে তা মানুষ জানে না। এর হিসাবই ভিন্ন। রমজান এর হিসাবে ভিন্ন। রমজান মানুষকে আসলে বুঝাতেই পারি না যে রমজান কি জিনিস। হয়তো স্পষ্ট বুঝাতে পারলে মানুষ হতো বা কিছু বেশি আগ্রহী হতো। সম্মানিত মসজিদের মুসল্লি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। একটার উপর দিয়ে আর একটার উপরে কাজ করে। দান করলাম আমি, এখানে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। সালাত এমন পারে না, যাকাত এমন পারে না, সিয়াম এমন পারে না, হজ এমন পারে না। আমি যাকাত দিলাম, আমার সব পাপ মিটে গেল। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দিতে পারে, করলাম এক, হলো আর এক, তার নাম দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকা তুতফি হাররাল কুবুরে,
দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাদাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দানের ক্ষমতাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতি হাত্তা ইউযা বাইনান নাস। বিচারের মাঝে যখন বিচার চলবে তখন দানশীলেরা তাদের দানের ছায়াতলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, যার জন্য আল্লাহ রাসূল বললেন সবাইকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, যদি না পারে, তা যদি না পারে তো মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে কিছু খরচ করবে আর কিছু দান করবে। তাহলে দিন মজুরকে ভ্যান চালককে দান করার জন্য আদেশ হয়ে গেল। তখন সাহাবীগণ বলছেন, এটা যদি না পারে, এটা যদি না পারে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, একটা ভ্যান ভেঙেছিল ধরে ঠেলে দেবে। তখন সাহাবীগণ বলছেন, এটাও যদি না পারে, নিচে নামতে থাকলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে, এটাই হলো দান। তো যুবক, তুমি এখন মোবাইলটা বন্ধ করো, অন্তত রামাজানে বন্ধ করো। মোবাইলে তো সবসময় তোমার ল্যাংটা মেয়ে নাচে, তোমার তো অভ্যাস, স্বভাব খারাপ। মোবাইলই বাদ দাও, ওই মোবাইলই ফেলে দাও। তাহলে দানের সমানে কি হবে? হাদিস বুখারী মুসলিম, আমি এই কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। আর রমজান মাসে দানের মান মর্যাদা ভিন্ন ধরনের। অতএব সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে রমজান মাসকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। দান করুন ফকির, দান করুন মিসকিন। ফকির কে ভিক্ষা চাইছে, মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, ও আবার বাড়ির পাশে আছে, ওর সাথে আবার আপনার মায়ের সাথে খুব ঝগড়া। আপনি বলে পাঠিয়েছেন, আম্মা ওই চাচিকে একটা কাপড় দিতে হবে। তখন আপনার মা বলছে, করেছিস কি, তো ওকে কাপড় দিবি? দিন রাত আমাদের সাথে ঝগড়া, বলে আম্মা ওকেই দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। তো ও তো আপনার মায়ের শত্রু বলে আপনার আম্মা এই কথা বললেন, বলে আম্মা ওখানেই দেন। দানের সবচেয়ে ভালো পথ কাপড় চোপড়ের ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা। মূলত ফকির, মূলত মিসকিন, মূলত কওমি বেসরকারি মাদ্রাসা। মাদ্রাসা হিসাবে আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে, আপনার যাত্রাবাড়ি মোহাম্মদে আরাবিয়া মাদ্রাসা। আপনাদের পুরাতন মাদ্রাসা আছে মাদ্রাসাতুল হাদিস। আপনাদের মাদ্রাসা আছে দারুস সুন্নাহ মিরপুর মাদ্রাসা। আরো আমাদের আছে আহলে হাদিসের এই শহরে আশেপাশে পাঁচরক্ষী মাদ্রাসা আছে। আরো মসজিদ আছে, মসজিদের সাথে সাথে মক্তব আছে, হিফজখানা আছে। এইগুলিতে সহযোগিতা করেন। একমাত্র সহযোগিতার মাধ্যমে এইসব প্রতিষ্ঠান চলে। আর আমি যেটা বলে থাকি, আমি তো নিঃস্ব ফকির মানুষ, আমি তো কিছু করতে পারি না, আমি অসহায়। না আমার কোনো নিজস্ব ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমি কোনো সরকারিভাবে কিছু লড়তে পারি। আমি একজন ফকির মানুষ, আমি কচুর পাতার পানি। কচুর পাতার উপরে যে পানি থাকে সেটা টলমল টলমল করে, কখন পড়ে কখন পড়ে, এরকম অবস্থা আমার। আমি একটা নিঃস্ব মানুষ, আমার মনে বড় সাপ। এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বো ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে বলেন, মিডিয়ায় ইনশাআল্লাহ লড়বে যে কোনো মূল্যে। জামিয়া সালাফিয়া দেশে উন্নত মানের প্রতিষ্ঠান হিসাবে গড়বেই করবে ইনশাআল্লাহ। কিভাবে করবে তা আমি জানি না, নিশ্চিত করবে ইনশাআল্লাহ, করবে, অবধারিত করবে। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাটাববির হাটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকা। আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বে। আপনি কিছু সহযোগিতা করতে না পারলেও দেখে আসবেন বিশাল প্রতিষ্ঠান। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে বলেছিলাম আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, যার মসজিদ আছে 90% জমির উপরে, যাদের একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে, তার 2 তলায় কমপ্লিট, প্রায় 10 কোটি টাকা খরচ। আমি কিন্তু ফকির মানুষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় পাওয়া রাজশাহীতে ছাত্র আছে 1700।
আর ছাত্রী আছে 800। দুই প্রতিষ্ঠান মিলে ছাত্র ছাত্রী সংখ্যা 3850 জন। 167 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 19,50,000। এক মাসের বেতন আমার পক্ষে সংগ্রহ করা, বাকি জীবন চেষ্টা করলে তা সম্ভব নয়, তবু প্রতিষ্ঠান চলছে। বর্তমান পরিকল্পনা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা একাডেমিক ভবন পড়াশোনার জন্য নির্মাণের কাজ আরম্ভ হয়েছে, যাতে 5,000 ছাত্র একসঙ্গে পড়তে পারবে। এটা হলো বর্তমান পরিকল্পনা। বর্তমান পরিকল্পনা জামিয়া সালাফিয়া হাটা রূপগঞ্জ, যেটা আপনার বাড়ির পাশে, সেখানে বাইতুল হক জামি মসজিদের জন্য 200 শতক জমি কিনা হচ্ছে। এটা সঠিক আকীদা আহলে হাদিসের একটা কাল ধরে মসজিদ হবে। 200 শতক জমির উপরে একটা মসজিদ গড়বে, 200 শতক জমির উপরে ইনশাআল্লাহ। এবছর ওখানে পরিকল্পনা প্রায় 800 শতক জমি ক্রয়ের। আমরা অর্ধেকের বেশি পৌঁছে গেছি, বাকি পরিকল্পনায় আমাদের আছে। আমরা ভাবছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বিশাল এক ভূখণ্ডের উপরে গড়বে ইনশাআল্লাহ। এদেশের সঠিক আকীদার কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। মর্মে আমি আপনাদেরকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষ হিসাবে জানিয়ে রাখছি যে আপনি যেন বলতে না পারেন যে আমরা তো জানতে পারিনি। এইটুকু আমার জিম্মেদারি হিসেবে বলে রাখছি যে জানিয়ে রাখলাম আপনাকে জামিয়া সালাফের কথা। আর যেটা দাবি রেখেছি সেটা হলো একটু দোয়া, খালি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেরকে কবুল করো। আর সম্ভব হলে দেখে আসবেন। নবীগণের চলেনি টাকা পয়সা ছাড়া, জামিয়া সালাফের টাকা পয়সা ছাড়া চলবে এ কথা ঠিক নয়। মর্মে যার যেভাবে সম্ভব সেভাবে জামিয়া সালাফিকে মূল্যায়ন করবেন। নিজের প্রতিষ্ঠান সহ জামিয়া সালাফিকে আন্তরিকভাবে মূল্যায়ন করার অনুরোধ রেখে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার